কোন রেখা বলে দেবে যে আপনি জীবনে সফল হবেন? কোন কোন জায়গায় ত্রিভুজ থাকলে আপনার রোজগার খুলে যেতে পারে? নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, নতুন সাবজেক্ট নিয়ে এসেছি। সাবজেক্টটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকের দিনে ব্যবসায়ীরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের পক্ষে লড়াই করে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর দেখুন না, চারিদিকে চাকরির হাহাকার, তার উপর আবার কত লোকের চাকরি চলে গেল, শুনছি নাকি আরো যাবে, জানি না। আমি রাজনীতির রও বুঝি না, তাই রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, অনেক রাজনৈতিক নেতা আমার ক্লায়েন্ট, এটুকু বলতে পারি। তো যাই হোক, এখন বস্তুত আমরা এগুলোর থেকে বাঁচবো কি করে, অর্থাৎ আমাদের জীবনকে কিভাবে সঠিক অর্থে নিয়ে যাব। আমি বললাম যে আমরা শুরু করব যেটা নিয়ে, সেটা হচ্ছে ব্যবসা, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। আজকের দিনে অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে, সেটা খুবই একটা টলমলো জায়গায়, যেখানে নিজেদের নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থা। ধরুন না, আপনার রোজগার ছিল মাসিক 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা, যে টাকাটাই হোক। কিন্তু আজকের দিনে মার্কেট প্রাইস হাইক করেছে তার থেকে কমপক্ষে 30% বেশি। সঙ্গে বাড়ছে আবার ডিজেল পেট্রোলের দাম, তাহলে আবার সব জিনিসের দাম আরো দামি। রান্নাঘরে তো আগুন জ্বলছেই। তো ন্যাচারালি এই জায়গা থেকে আমাদের কোন কোন রাশির বেশি সতর্ক হওয়া উচিত আপনাদের বলে নেওয়া ভালো। বর্তমানে মেষ রাশিতে শনির 7.5 পড়েছে। তাহলে বস্তুত 7.5 হচ্ছে 7.5 বছরের একটা টাইম ফ্রেম। It's a 2.5 years, 2.5 years and 2.5 years. So altogether we call it is 7.5। আমরা এটাকে 7.5 বলি। এটা 3টে ফেজ হয়। তো তার মানে এখন 7.5 3টে রাশিতে রইল। কোন কোন রাশি? কুম্ভ, মীন আর মেষ। তাহলে মকর রাশি রিলিফ পেল, মকর রাশির ভালো সময় শুরু হলো। তার মানে এই 3টে রাশি, এর সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে সিংহ রাশি, আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে গেছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারো যদি বৃশ্চিক রাশি হয়, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো ন্যাচারালি এইসব রাশিগুলো যদি একটু ঠিকঠাক, কন্যা রাশি, কন্যা রাশি মোটামুটি সময় যাবে, খুব ভালো না খুব খারাপ না, তাই একটু সাবধানে চলা বেশি ভালো। আপনাদের এই সময় পরিশ্রম বেশি হবে, কিন্তু তাতে মা লক্ষ্মীর আগমন সঠিকভাবে ঘটবে না। এখন অ্যাস্ট্রোলজি কি বলে, আপনি কি করে বুঝবেন যে সত্যি সত্যিই আপনার সময়টা খারাপ চলছে? তার জন্য কি পড়বেন, কি বা রত্ন ধারণ করবেন? আবার আজকাল তো অনেকেই বলে দেন যে যেরকম জিনিসপত্রের দাম, তাতে করে একদম কম পয়সায় আপনাকে প্রতিকার করে দেওয়া যায়। কেউ কেউ 3,500 টাকা তো রেমেডি করে দেন। অনেক ধরনের কবচ আছে, তাবিজ আছে, যেগুলো দিয়ে ওনারা আপনাদেরকে সাপোর্ট দেন। যে বা যিনিই করুন, তারা তাদের মতন করেন। সত্যি কথা বলতে গেলে কি জানেন তো, আমি তো আর তন্ত্র বুঝি না, তন্ত্র সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, তাই তান্ত্রিক আলোচনাটা বোধহয় না করাই ভালো। কিন্তু তবু একটু টাচ আপনাদের দিয়ে গেলাম যে যারা এই সব ধরনের সম্মুখীন হবেন,
যারা অতিরিক্ত কম পয়সায় করাতে চান তারা এইসব মানুষদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এরাও তো নিরলস প্রচেষ্টা করে আজকে একটা চেষ্টা করে আপনাদেরকে প্রতিকার করার চেষ্টা করেন। আর আমার তো জানেন, আমরা দীর্ঘদিন ধরে, আপনারা আমার 32 বছর ধরে প্রোগ্রাম দেখছেন, আমার রত্ন অর্থাৎ পিওর স্টোন ছাড়া কিছু হয় না, যার দাম দিনের দিনে অগ্নিমূল্য হচ্ছে। তাই থাক না আপাতত, আগে তো নিজে বাঁচুন। তো তাহলে নিজে বাঁচতে গেলে কি করবেন? আপনার এখন বহু মূল্য রত্ন কেনার ক্ষমতা নেই। ইভেন ওই 3,500 থেকে 20,000, 25,000, 50,000 কবচ কেনারও ক্ষমতা নেই। তাহলে বস্তুত এখন দাঁড়িয়ে আপনার কি করা উচিত, যেটা করলে আপনি অন্তত একটু রিলিফ পাবেন? আচ্ছা, এর মাঝখানে একটা কথা বলি। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, আপনাদের সময় ভালো। একটু পরিশ্রম করলেই, হ্যাঁ, যেহেতু ওভারঅল মার্কেটের অবস্থাটা খুব একটা ভালো নয়, তার একটা ইম্প্যাক্ট তো সবার উপরেই পড়ে, সেটা আপনাদের উপরেও পড়ছে, কিন্তু ওই অতিরিক্ত বেশি আপনাদের উপর প্রভাব সেটা অন্যান্য রাশির মতন আসবে না। তাই আপনাদেরকে ছোট্ট করে দুটো জিনিস বলে দেবো, যে দুটো জিনিস করলে হয়তো অনেকটা আপনারা এটার থেকে বেরোতে পারবেন। আমার বক্তব্য একটা, সেটা হচ্ছে আগে নিজে বাঁচুন, বেঁচে কিছুটা লাভ পান অন্তত। এই যেটা ডুবু 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 অবস্থা হয়েছে, এই অবস্থা থেকে একটু রিলিফ পান, তারপরে আসুন না। আগে আপনাদের কিছু দিই, তারপরে তো নেবো, তা নাহলে কি করে নিই বলুন? তাই আমার যে সমাধান, সেটা তো বিনা পয়সার সমাধান, বিনা পয়সায় যতটুকু করতে পারি। এখন কেউ কেউ বলছেন আপনি বিনা পয়সায় করবেন, এরকম সাধু ব্যক্তি, এরকমটা হয় নাকি? হ্যাঁ হয়। তো আপনার লাভ কি? আপনার আমার প্রোগ্রাম দেখছেন, তখন তো ভিউ হচ্ছে। আজকালকার দিনে কেউ তো বোকা নয়। আমার প্রমোশন হচ্ছে, আপনারা আমার চ্যানেল দেখছেন, তো এতে করে আমাকে ইউটিউব টাকা দেবে না? দেয় তো, আমার তো সেটা লাভ। লাভ ছাড়া পৃথিবীতে কেউ কিছু করে? ধরে নিন আপনি আপনার সন্তানকে মানুষ করছেন, বলছেন যে ওর থেকে আমার কিচ্ছুটি চায় না, ও দাঁড়িয়ে গেলেই ভালো। আপনার স্বার্থ কি? ওকে দাঁড় করানো। যখন আপনার প্রয়োজন, বিশেষ প্রয়োজন, আপনার হয়তো অর্থ আছে কিন্তু আপনাকে হসপিটালাইজ কে করবে? আপনার বয়স হয়ে গেছে। আপনার অন্যান্য টেক কেয়ার কে করবে? আপনার সন্তানকে প্রয়োজন। তো আপনিও স্বার্থ ছাড়া চলছেন না। আপনার বাবা মাও তার স্বার্থ নিয়ে আপনাকে মানুষ করেছিল। পৃথিবীতে না প্রত্যেকে প্রত্যেকের উপর একটা রিলেশনে রয়েছে, এটা একটা চেন। এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্যি। এই চেনটা যদি ভেঙে যায় না, টোটাল বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাবে। এটাকেই বলা হয় সিস্টেম। এই সিস্টেমে আমরা একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট। আর যদি আমার কোনো জায়গায় প্রোগ্রামে ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও পান। আর যদি মনে হয় যে না, লোকটা খুব একটা ভুলভাল বলছে না, তাহলে শেয়ার করবেন, তা না হলে করার দরকার নেই। এরপর আপনাদের সেই টোটকাটার কথা বলে দিই। এই টোটকাটা হচ্ছে, যারা মেষ রাশি, আমি একটু বলি, যারা কুম্ভ, মীন, মেষ, তিনটে রাশি যাদের সাড়ে সাথী চলছে, তারা কি করবেন? আপনারা প্রত্যেকদিন সকালবেলা দাঁত ব্রাশ করার পর লর্ড, আপনার যে লর্ড, যাকে আপনি বেশি পছন্দ করেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব হতে পারেন, শ্রী চৈতন্য প্রভু হতে পারেন, প্রভু জগন্নাথ দেব হতে পারেন, স্বয়ং দেবাদিদেব হতে পারেন, স্বয়ং শ্রীকৃষ্ণ হতে পারেন, নারায়ণ হতে পারেন, বালগোপাল হতে পারেন,
আপনি যাকে পছন্দ করেন, আপনার যীশু খ্রিস্ট হতে পারেন, আপনার গুরু নানক হতে পারে, আপনার আল্লাহ হতে পারে, যে কেউ, যার যেটা লর্ড বলে আপনারা মনে করেন, কি করবেন? একদম চোখটি বন্ধ করে কানে জল দেবেন, আগে কপালে জল দেবেন, মাথায়, কনুইতে, পায়ের হাঁটুতে জল দেবার পর শুদ্ধ বস্ত্রে, বাসি কাপড়ে নয়, শুদ্ধ বস্ত্রে আপনি আপনার লর্ডকে বলবেন, চোখ বন্ধ করে, হে ঈশ্বর, তুমি জীব জগতের কল্যাণ করো। কি বলবেন? হে ঈশ্বর, তুমি জীব জগতের কল্যাণ করো। শুধু বলবেন না, যদি বলেন শুধু শুধু, তাহলে কিন্তু তার কোনো এফেক্ট পাবেন না, কোনো ধরনের এফেক্ট পাবেন না। কি করে বলবেন তারও একটা পদ্ধতি রয়েছে। আপনি বাজার থেকে সবজি কিনে আনলেন, সবজিটা আপনি প্রসেস না করলে সেটা আপনি খাবার যোগ্য হবে না। কিনে তো আনলেন, তো বলে ফেললে হবে না, সেটার প্রসেসিং রয়েছে। মনে করতে হবে ঈশ্বর জীব জগতের প্রত্যেকের কল্যাণ করছেন। মনে মনে আপনি দেখবেন, আপনার অন্তরাত্মায় আপনি ফিল করবেন, নিজেকে অনুভব করতে হবে। নিজে অনুভূতি না এলে কোনো কিছু এটা করে কোনো রেজাল্টই পাবেন না। হে ঈশ্বর, তুমি জীব জগতের প্রত্যেকের কল্যাণ করো। বললেন, বলার পরে বলবেন, হে ঈশ্বর, তুমি আমার শত্রুরও উপকার করো। শুনলে অবাক হবেন, কেউ শত্রুর ভালো চায়নি, আপনি চেয়ে দেখুন না, এবং মনে মনে ফিল করবেন যে তারও ভালো হচ্ছে। তারপরে বলবেন যে আমি তো আপনার সন্তান, আমি তো তোমার সন্তান, আমি তো খুব কষ্টে রয়েছি। মনে মনে ভাববেন যে আপনি খুব কষ্টে আছেন, কিন্তু তুমিও আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। এটা মনে মনে ফিল করবেন যে ঈশ্বর আপনাকে উদ্ধার করছেন। ফিলিংটা আনতে হবে মনে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখে ভিজুয়ালাইজড হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন। এটা করবেন আগামী 90 দিন, প্রত্যেক দিন করবেন। বিনা পয়সায় দিলাম, আমার মতে আপনি উপকার পাবেনই পাবেন। সবকটা রাশির জন্যই বলে দিলাম, করুন। করার পর অতি অবশ্যই আমাকে লিখুন যে কেমন কেমন হচ্ছে সমস্ত কিছু। আর আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545, একটা সুন্দর নাম্বার। আর যেটা আমার অনেক দিনের ব্যক্তিগত নাম্বার ছিল, যেটা এখন বুকিং নাম্বারে পরিণত হয়েছে, দ্যাট ইজ 9830006733। আর একটা নাম্বার 9830240199। আর একটা নাম্বার 8335012267। আর একটা নাম্বার 9830092045। এটা করুন, করার পরে অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com ভিজিট করুন। ফেসবুক পেজে ভিজিট করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি লিখে, আর ইনস্টাতে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে।